জীবনের পথে অনেক সময় মানুষ এমন কিছু অদৃশ্য সমস্যার সম্মুখীন হয় যা চিকিৎসা বা দুনিয়াবি উপায়ে সহজে ব্যাখ্যা করা যায় না। এর মধ্যে অন্যতম হলো বদনজর ও কালো জাদু, যা ইসলামের দৃষ্টিতে গুরুতর গুনাহ হিসেবে গণ্য করা হয়েছে। সব ধরনের জাদুর ক্ষতি থেকে বাঁচার আমল নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জীবনের পথে অনেক সময় মানুষ এমন কিছু অদৃশ্য সমস্যার সম্মুখীন হয় যা চিকিৎসা বা দুনিয়াবি উপায়ে সহজে ব্যাখ্যা করা যায় না। এর মধ্যে অন্যতম হলো বদনজর ও কালো জাদু, যা ইসলামের দৃষ্টিতে গুরুতর গুনাহ হিসেবে গণ্য করা হয়েছে। সব ধরনের জাদুর ক্ষতি থেকে বাঁচার আমল। কেউ যদি জাদু বা বদনজরের শিকার হয় অথবা এর ভয় থাকে, তবে ইসলাম সে সম্পর্কে কিছু দোয়া ও আমল শিক্ষা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন এসব অশুভ প্রভাব থেকে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় যে ব্যক্তি 3 বার এই দোয়াটি পাঠ করবে, কোনো কিছুই তার অনিষ্ট করতে পারবে না। দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ হলো, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর ওসিলায় তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি সন্ধ্যার সময় পড়লে ওই রাতে কোনো সাপ, বিচ্ছু ইত্যাদি কষ্ট দিতে পারে না। জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া পড়ে ফু দিয়েছিলেন। সূরা ফালাক ও নাস এক্ষেত্রে অনেক বেশি উপকারী। সকাল সন্ধ্যা সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রতিদিন 3 বার করে পড়ার পরামর্শ দেন আলেমরা। সূরা ফাতিহার অপর নাম হলো সূরা শিফা, অর্থাৎ আরোগ্য লাভের সূরা। এই সূরাও পড়া যেতে পারে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।